চোখ দিয়েছি, দুইটা পা দিয়েছি। ও আমার বান্দারে, এইগুলি পায়া তুই বেশি বেশি করে শুকরিয়া আদায় করবি। আমি আল্লাহ তোমাদের আরো নিয়ামত বাড়াইয়া দিব, বলে সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় নাই করো, ওই সে নিয়ামত ছিনাই নিব এবং তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, বলি মারহাবা। আল্লাহ কয় আমি তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, তোদের জন্য জান্নাত 8টা জান্নাত সাজায় রাখছি, বলি সুবহানাল্লাহ। কারণ মানুষ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সবার দায়িত্ব করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, বলি মারহাবা। আজকে আমরা মানুষ হয়ে দেখেন তার হোস্টেলে বিভিন্ন জায়গায় আজকে সময় নষ্ট করতেছি, অথচ এখানে বসলে সব হইবে, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ ফেরেশতারা সব দিবেই, অথচ আমরা এই জায়গায় আসতে আমরা চাই না, ঠিক না? আমরা দেখেন এত খারাপের মধ্যে চলে গেছি, আমাদের আমল করতে মনে চায় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কার দিয়া বলতেছেন, বান্দারে আমি তোদেরকে এত মহব্বত করে সৃষ্টি করেছি, আমি তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বলে মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ডাকতে বলতেছেন, ও রব্বুল আলামিন আপনি যে মানুষটা জাহান্নামে দিবেন ওই মানুষটা আমি দেখতে চাই, ওই মানুষটা কেমন হবে, ওই মানুষের চেহারা কেমন আমি এক নজর দেখতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, মুসা রে তুই জাহান্নামের মানুষটা কেমনে দেখতে চাস, কোন কারণে দেখতে চাস? বলে আমি দেখতে চাই ওই মানুষটার চেহারা কেমন হবে, একটু এক নজর চেহারা দেখতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখতে বলতেছে, মুসা তোমাকে বলি যে জায়গার মধ্যে 3 জায়গার মোড় আছে, ওই জায়গার মধ্যে তুমি বসে থাকবা, দেখবা একটা লোক তোমার সমাধে চলে যাবে, সাবধান, তুমি তাকে কোনো প্রশ্ন করতে পারবা না। আল্লাহু আকবার। ওই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরে দেখে যে একটা লোক ওই রাস্তা দিয়ে যাইতেছে। ওই লোকটা দেখে কিছু বললেন না, দেখে চায়া চোখে এমন ভাবে চাইয়া রয়েছেন, কিরে এই লোকটা কেমনে জাহান্নামে যাবেন, এত সুন্দর চেহারা আমার আল্লাহ তাকে দিয়েছে, এই চেহারার মানুষ কেমনে জাহান্নামে যাবে? মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়া চলে আসলেন, প্রশ্ন করার নিষেধ বলছে। আবার পরের দিন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ গো আমি আপনার কাছে যেটা চাইছিলাম ওই মানুষটা আমি দেখতে পারছি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমি জাহান্নামের মানুষ দেখলাম, আমি একটা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, মুসা রে তুমি জাহান্নামী মানুষ দেখলাম আর জান্নাতি মানুষটা দেখতে চাও কেন রে মুসা? তুমি এইগুলি কেন দেখতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, রব্বুল আলামিন জাহান্নামের মানুষটা দেখলাম, আমি জান্নাতি মানুষের চেহারাটা এক নজর দেখতে চাই, বলে মারহাবা। আমার আল্লাহ ডাকতে বললেন, মুসা রে তুমি যে জায়গায় দাঁড়াই আছিলা ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি দেখতে পারবা সেই জান্নাতি মানুষ। আল্লাহু আকবার।
মুসা পয়গম্বর আর দেরি করলেন না, আসলেন সেই 3 মাথার মাথায়, আইসা দাঁড়াই রয়েছেন। কিছুক্ষণ পরে দেখে ওই মানুষটা আসতেছে, নিষেধ করছে, প্রশ্ন করা যাবে না। তখন আসছে, কাছে আসছেন, কাছে আসার পরে দেখলেন সুন্দর করে চেহারা, হারে এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা বানাইছে। ওই মানুষটা জান্নাতে দেওয়ার জন্য, বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাইলেন, দেখলেন যে একই মানুষ কেমনে জাহান্নামী হয়, কেমনে জান্নাতি হয়। মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে খটকা বাইজা গেল, একই মানুষ কেমনে জাহান্নামী হইল, কেমনে জান্নাতি হইল। এটা প্রশ্ন আসে না? সে একই মানুষই, প্রশ্ন আসে না? মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বুল আলামিন, একই মানুষ কেমনে জান্নাতি হয়, কেমনে জাহান্নামী হয়, এটা আমার বুঝে আসে না গো আল্লাহ। আমি সেই মানুষটা কেমনে জান্নাতি জাহান্নামী মানুষ জান্নাতি হইলো, আমি এক নজর দেখতে, আমি এটা বুঝতে চাই। আমার আল্লাহ ডাকটা বলতেছেন, ও মুসা রে, যে লোকটা জাহান্নামে যাব, ওই লোকটা ওই রাত্রিতে এমন ভাবে চোখের পানি ফেলিয়া কাছে, রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করছি, গুনার শেষ নাই, না ফরমানির সীমা নাই। একটা মানুষ যদি অপরাধ করে, ওই মানুষটা যদি গভীর রাত্রিতে উঠিয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, মাবুদ জীবনে অনেক গুনাহ করেছি, আমল নামার দিকে তাকাইয়া দেখি শুধু গুনার গুনাহ। আর রব্বুল আলামিন, তুমি ছাড়া তো আমার কেউ নাই গো, তুমি ছাড়া তো আমার এমন দরদি নাই। রব্বুল আলামিন, তুমি আমার সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহু আকবার। চোখের পানি তো ওজরে বুক বসে যায়। আমার আল্লাহ মায়া লেগে গেছে, প্রেম সাগরের ঢেউ লেগে গেছে। আমার আল্লাহ কয়, বান্দারে তুই যদি চোখের পানি ফিনিয়ে কাঁদস, আমি আল্লাহ ঠিক থাকতে পারি না। আমি কুদরতি হাত বাড়াইয়া দেয়া বলি, বান্দারে তুই আর চোখের পানি ফেলিস না। আল্লাহু আকবার। ও বান্দা, আমি জানি তুই অপরাধ করবি রে, আমি দয়ার সাগর, আমি রহমান। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আল্লাহু আকবার, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আমার আল্লাহ ব্যক্ত বলেন, আমি রহমান, আমি দয়ালু। কত দয়া, কত যে আমার মায়া। একটা সন্তানকে মা বাবা কত মহব্বত করে, কত ভালোবাসে। বাবা রে, আপনার একটা সন্তান হারিয়ে গেছে, 2 দিন 3 দিন হয়ে গেছে, মা বাবা খুঁজতে দেন, সন্তান পায় না। আরে মার ঘুম হারাম হয়ে গেছে, বাবার ঘুম হারাম হয়ে গেছে, খানা খায় না, এমন করে চোখের পানি ঢেলে কাঁদবে। আমার সন্তানেরা রে,
সন্তানকে কতদিন যাবত দেখতেছি না, আমার অন্তরটা শুয়ে গেছে। যে হারাই সেই জানে হারানোর কি জ্বালা, তারাই দুনিয়াতে হারাইছে তারাই জানে হারানোর কি বেদনা। ওই সন্তানের জন্য মা বাবার কলিজাটা শুকিয়ে যাইতেছে, সবসময় চোখের পানি অজরে ছাড়তেছে। ওই সন্তান না আসা পর্যন্ত মার কলিজা ঠান্ডা হয় না, ঠিক না বেশি? ওই সন্তান রাত্রির বেলায় হঠাৎ করে এসে ডাকতেছে, মা গো, আমি তোমার সন্তান আসছি। ছোট্ট করে ডাকতেছে, মার কলিজাটা যাইতে গেছে, আমার সন্তান আসছে, আমার সন্তান ছাড়া তো কেউ আসে যায়। দরজাটা খুলে দিয়েছেন, খুলিয়া দেখে যে বাবা, আরে সন্তানকে খুলে দিয়ে কান্দে। বাবা রে, তুই এতদিন কোথায় ছিলি রে বাবা? আমি তোর জন্য খানা গাম ছেড়ে দিয়েছি, আমি ঘুম ছেড়ে দিয়েছি। ও বাবা, আমি তোরে না দেখলে থাকতে পারি না। ও বাবা রে, তুই আমাকে ছাড়িয়ে গেলি কেমনে? ও সন্তানে আর কোনদিন আমারে ছাইরা যাস না। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখতে বলতেছেন, ও মুসারি, ওই ব্যক্তি এমন ভাবে চোখের পানি ফেলছে, মা যখন সন্তানকে পাইয়া খুশি হয়েছে, আমি আল্লাহ তো এত খুশি হয়ে যাই যখনই সন্তান পড়ে চোখের পানি ফেলিয়া কান্দে। আর দুটা হাত পিছাই দেওয়া রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করছি গো আল্লাহ, গুনার বোঝা মাথায় নই। আল্লাহ তোমার দরবারে হাত তুইলা দিছি, তুমি মাফ করে দাও। আদর করিয়া মা আনুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আমি শেষ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে ও মুসা, ওই ব্যক্তি যখনই আমার কাছে প্রার্থনা করছে, গুনাহ মাফ চাইছে, আমি আল্লাহ কি করছি, তাকে জাহান্নামে থেকে নাম কাটিয়ে আমি তারে জান্নাতে লিখিয়া দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। জাহান্নামের মানুষ, ওই মানুষটা জান্নাতে লেগে গেছে। আমরা তো আসলে সবাই থাকি প্রধান বক্তা, হয়ে গেছি গিয়ে প্রধান একবার প্রথম, বুঝছেন? 10 মিনিট হয় নাই শেষ, অনেক বক্তা আসছে। এখানে আসছি অলিদের মাহফিলে, এখানে দোয়ার জন্য আসছি। আল্লাহর অলিদের দোয়া আল্লাহ কবুল করেন, ঠিক না বেশি? কারণ তারা রাত্রি ঘুমাসে না, তারা শুধু চোখের পানি ছেড়িয়া কাঁদে, অজোরে কান্দে মুরিদের জন্য, ঠিক না বেঠিক? আমার নবী কাঁদছেন উম্মত উম্মত করে, সবসময় উম্মতের জন্য তার ব্যথায় কলিজাটা ফেটে যাইতো, এমন ভাবে কাঁদতো। আমার আল্লাহ বলতেছে, হে দুষ্ট কাঁদ, আর চোখের পানি ফেলেন না, কারণ আপনার চোখের পানি সইতে পারি না। আল্লাহর ওলিরাও এইরকম ভাবে গভীর রাত্রে তাদের তারা ঘুম আসে না, সবসময় তারা চোখের পানি ফেলে কান্দে, ঠিক না বেশি? এই জন্য মুরিদেরা যদি ওই রকম আল্লাহওয়ালা মানুষের কাছে যদি আসতে পারে, আল্লাহ বলছে, আল্লাহ কয়ে, ও বান্দারে, তুমি ভালো মানুষের সাথে তুমি সম্পর্ক করো, ভালো মানুষের সাথে তুমি উঠা বসা করো। একটা ভালো মানুষের, আল্লাহওয়ালা মানুষের সাথে যদি চলাফেরা করতে পারো, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। বলে সুবহানাল্লাহ। একটা খারাপ মানুষের কাছে গেলে খারাপ হয়ে যায়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়ে যায়। একটা আল্লাহর ওলি, আল্লাহর ওলির সাথে যারা থাকে গো, ওই আল্লাহ তাআলা তারে আল্লাহর ওলি বানায়া দেয়। বলি মারহাবা, ঠিক না বেটি? এই জন্য আমরা আল্লাহর ওলিদের মজলিসে আসবো, সময় শেষ।
শুরু করা হারিনি, 10 মিনিট সময়, অনেক বক্তা আসছে আরো। তো এই জন্য আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দান করে, কারণ তরিকত একটা মানুষের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4টা জিনিস লাগবে। 4টা জিনিস থাকলে পারা সে আসল জিনিস পাবে। এগুলো সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি, একটু সময় নিতেছি। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সাবি রইল কালে মাতে, নস্কার রইল পীরের কাছে, নস্কার সারা তালা খুলবি কেমন করে? আরে লাম্বু কানে খুললে তালা দেখবি রে তুই নূর রাতলা, আপন মানুষে তাই জলক মারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আমারই ভাঙ্গা বেড়া রিভুয়ে দিবাসে বেড়া, মনের বেড়া লাগাও সন্ত করে। আমি যেদিকে তাকাই, আমি যেদিকে তাকাই আমি সেদিকে তোমারে দেখি, আপন ঘরে আসো যে লুকাইয়া আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। ঠিক না বেটি? চাবি রইল কালেমাতে আর নস্কা থাকে পীরের কাছে। একটা মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, রাসূলকে পাইতে চায়, ওই মানুষটা যখনই প্রেম সাগরে ডুব দিবেন, মুর্শিদ প্রেমে ডুব দিয়া, তখন এই জেলের মধ্যে যখন একটু খেয়াল করবেন, আল্লাহ কয় ওফি আনফুসিকুম ফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোর একটা 3.5 বডি দিছি, এই বডির মধ্যে একটু ধ্যান কর, একটু খেয়াল কর, আসমান তুমি কোথাও খুঁজতে পারবি না। তুই এই তেলের মধ্যে, এই কলবের মধ্যে, এই দেহের মধ্যে তুই আমারে খুঁজা পাই করতে পারি। বলে সুবহানাল্লাহ। আমারে পাবার চাস, তাহলে একটা আল্লাহওয়ালা মানুষের কাছে যা, তুই পাবি। তোরে দেখাই দিব যে কোন জায়গায় আল্লাহ থাকে। কি ঠিক না ভাই? ঠিক। যাই হোক, আসলে সময় নাই, বলতে পারলাম না। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ করে দেয়, এই তরিকতের আলোচনা, আমরা তরিকতের মাহফিল পাইলে আমাদের খুব ভালো লাগে। তরিকতের কিছু আশেক আর মাসুকের কিছু খোরাক আছে না? কিছু খোরাক আছে। যখনই মানুষ এই তরিকতের আলোচনা করে, তখন তাদের এই আসল যে খোরাক হয়ে যায়, কি কন, রোহের খোরাক হয়ে যায়। এই জন্য আসছেন, আপনাদের জন্য দোয়া করি, আর আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি যে কথা বলি, এই কথার উপর যেন নিজে আমল করে কবরে যাইতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ঈমান